সমীশের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। সমীশ আজকে নিয়ে এসেছে আরডিটিএস জন্য মেন্সের সিলেবাস আর এক্সাম প্যাটার্নের অ্যানালিসিস, যেটা তোমাদের মেন্স এক্সামে প্রিপারেশন খুবই হেল্পফুল হবে। আর আগে আমরা প্রিলিমসের জন্য সেম অ্যানালিসিস ভিডিও বানিয়েছি, যেটা আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে। যারা এখনো দেখোনি একবার গিয়ে দেখতে পারো। লাস্ট ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে মেন্সের জন্য এমন ভিডিও নিয়ে আসতে, সেটা আজকে নিয়ে এসেছি। শুরু করার আগে বলতে চাই, সমীশ কিন্তু টিএসআরডি ডিগ্রি ডিপ্লোমার জন্য খুবই কনসাইজ নোট প্রোভাইড করে। যদি তোমরা নোট না নিয়ে খালি ক্লাস করতে চাও, তারও ব্যবস্থা আছে। সমীশ কিন্তু অনলাইন অফলাইন দুইটা ক্লাসে করায়। আরও বলতে চাই, আমরা কিন্তু খুবই শীঘ্রই একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আর্টের জন্য। আমরা সমীশে কিন্তু রেগুলার মক টেস্টের ব্যবস্থা আছে। সমীশে যারা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সেট লাগে, প্র্যাকটিস সেট একটা অ্যাভেলেবেল আছে, যেটা টিএসএস স্ট্যান্ডার্ডে ডিজাইন করা হয়েছে, যেটা মডারেটর টাফ ডিজাইন করা, যেটা নট অনলি টিএস বাট এসএসসিজিই ও আরআরবিজিই তো খুবই হেল্পফুল হবে। আরও জানার জন্য বা এনরোল করার জন্য কল করো এই নাম্বারটিতে 8257000711। চলো শুরু করি। প্রথম দেখতে পাচ্ছ জিএস পেপারটা। জিএস পেপারে তোমাদের থাকবে মোটামুটি এটা 100 মার্কে থাকবে, যেখানে তোমার 50 কোয়েশ্চেন থাকবে, প্রতি কোয়েশ্চেন 2 মার্ক করে, টোটাল 100 মার্ক থাকবে। ঠিক আছে। প্রথম হচ্ছে ইংলিশ, যেখানে দেখতে পাচ্ছ কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ। এখানে থাকবে 10টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কোয়েশ্চেন 2 মার্ক করে। নর্মালি 9টা কোয়েশ্চেনই দেওয়া যায় খুব ইজিলি। পরে তোমার কম্প্রিহেনশন থেকে বুঝতে হবে কোন কোয়েশ্চেনটা অ্যান্সার কোনটা। একটা কোয়েশ্চেন নর্মালি একটু টাফ আসে এখান থেকে। কারেকশন যেগুলো গ্রামাটিক্যাল ব্যাপার সেবার, এগুলোর জন্য তোমার পড়তে হবে, একটু রেগুলারলি ক্লাস করতে হবে, তাহলে এটা আইডিয়া হবে ভালো একটা। এখান থেকে থাকবে 5টা কোয়েশ্চেন। ঠিক আছে। এরপর আছে ভোকাবুলারি, যেখানে থাকবে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ম ফ্রেজ, যেগুলি 9-10 স্ট্যান্ডার্ডে বলতে পারা আসে। এখান থেকে 5টা কোয়েশ্চেন থাকবে। নর্মালি এটা একটু টাফ হয়, নর্মালি কমন পড়ে না, বাট কিছু স্ট্যান্ডার্ড নোট আছে, স্ট্যান্ডার্ড ওয়ার্ড আছে, যেগুলি পড়লে তোমরা মোটামুটি একটা ভালো স্কোর করতে পারবে এখান থেকে। তাহলে ইংলিশ থেকে আসলো কত, 20টা কোয়েশ্চেন থাকলো, 2 মার্ক করে, টোটাল 40 আসলো ইংলিশ থেকে, হয়ে গেল। এরপর হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ আজকে কোয়েশ্চেন উইল ইনক্লুড নলেজ অফ ইন্ডিয়ান জিওগ্রাফি such a nature which candidate should be allowed to answer without any special study. আবার বলা হচ্ছে কোয়েশ্চেন অন ত্রিপুরা ইটস হিস্ট্রি অ্যান্ড টোপোগ্রাফি উইল অলসো বি ইনক্লুডেড। বলা আছে যে ক্যান্ডিডেট শুড বি এবল টু অ্যান্সার উইদাউট এনি স্পেশাল স্টাডি। অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরো সত্য না, তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে, না পড়লে তুমি অ্যান্সার করতে পারবে এখান থেকে। তোমার হার্ডলি 50 আসবে না তুমি যদি ভালো করে না পড়ে যাও। এর জন্য কনসাইজ নোট আছে, এগুলো আমরা প্রোভাইড করবো হয়তো ফিউচারে, এগুলো পড়তে পারবো, খুব হেল্পফুল হবে। এখান থেকে আসবে 10টা কোয়েশ্চেন, হয়ে গেল। তাহলে ইংলিশ থেকে আসলো 40 মার্ক, এখান থেকে হলো জিকে থেকে আসলো 10 মার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স সেমি ইন্ডিয়া থেকে আসবে, নর্থ ইস্ট থেকে আসবে, ত্রিপুরা থেকে আসবে, নর্মালি ইন্ডিয়া থেকে আসবে, এগুলো থেকে আসবে তোমার মোটামুটি 20 মার্ক, 10টা কোয়েশ্চেন থাকবে, হয়ে গেলো। এখানে 10 মার্ক, 10টা কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন। এরপর নিচে গেলাম, এরপর মেন্টাল লেভেল, যেগুলো ইঞ্জিনিয়ার স্টুডেন্টের নর্মালি খুবই ইজি হয়। এখানে থাকবে তোমার থাকবে কি অ্যাপটিটিউড থাকবে, আর থাকবে রিজনিং, যেগুলো খুব মোটামুটি ইজি হয়, এত টাফ হয় না। আর যারা ইঞ্জিনিয়ার করেছে তার জন্য টাফ বেশিই না। তাহলে আসলে এখান থেকে 10টা কোয়েশ্চেন থাকবে, এখানে 10, এখানে মোটামুটি তোমার 50 কোয়েশ্চেন থাকবে। ইংলিশটা হলো তোমার 40 মার্ক, আর বাকি জিকে জিএস আর হলো তোমার 40 মার্ক, আর তোমার মেন্টাল অ্যাবিলিটি যেটা, এটা হলো তোমার 20 মার্ক, টোটাল 100 মার্ক হলো তোমার মোটামুটি একটা আইডিয়া। তাহলে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো। এখান থেকে আগে তোমার বলতে পারবো, এখান থেকে মিনিমাম বলতে গেলে 50-60 করতে হবেই, যে কম্পিটিশান, না হলে তোমার ক্লিয়ারই হবে না এক্সামটা। জিএস পেপারে 50-60 মার্ক খুবই ইজিলি গেটেবল, যেটা তোমরা বর্তমানে পেতে হবে, আর এটা পাওয়া তেমন মুশকিল না। চলো আমরা এবার ইঞ্জিনিয়ারিং পেপারটা ডিসকাস করি। পেপারটা থাকবে নর্মালি তোমার 200 আউট অফ 200 মার্ক। থিওরি এক্সাম থাকবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ মোটামুটি 15টা কোয়েশ্চেন থাকবে, 6 মার্কের, টোটালটা 90 থাকবে। নিউমেরিক্যাল থাকবে তোমার কত, 5টা থাকবে 6 মার্ক করে, আর থাকবে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 2 মার্ক করে, 14 × 2 মানে টোটাল 80 মার্ক। ঠিক আছে। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে আপাতত, তো তোমরা অ্যাকচুয়ালি সবগুলো অ্যান্সারই করে আসো এমসিকিউতে, যাতে তোমাদের অ্যাকচুয়ালি হেল্প হবে অনেকটা। চলো এবার আমরা পেপার 1টা একটু ডিসকাস করে নিই। পেপার 1 প্রথমে বলি যে টোটাল দুইটা পেপার 1 পেপার 2। পেপার 1-এর থিওরি যে পোর্শনটা, এটা মেনলি আসে বিএমসি থেকে, মেজর পোর্শন থাকে বিএমসি থেকে।
সেকেন্ড পোর্শন যেটা তুমি বলতে পারো সোম আর আরসিসি থেকে মোটামুটি এতটা থিওরি আসে না, মোটামুটি একটা মেজর পোর্শন থিওরি বিএমসি হিসেবে এটাতে মোটামুটি থিওরি আসে। আর নিউমেরিক্যালটা যেটা নর্মালি আসে এটা তোমাদের সোম থেকে আসে। নিউমেরিক্যালটা যেটা পোর্শনটা প্রথম পেপার ওয়ানে নিউমেরিক্যাল যেটা আসে তোমার প্রথম আসে সোম থেকে, আরসিসি থেকে, আর হলো স্টিল থেকে, এগুলো থেকে ডিজাইন অঙ্কগুলি আসে নর্মালি। আর ছোটোখাটো অনেক নিউমেরিক্যাল আসে যেগুলি ক্লাসে ডিসকাস করবো ফিউচারে। এখন পেপার টুর পোর্শনটা একটু ডিসকাস করলাম। পেপার টুর যে পোর্শনটা আছে তার মধ্যে থিওরি পোর্শনগুলি মোটামুটি সবগুলোতে সেম টু সেমই বলতে পারো ওয়েটেজ। তবুও তুমি বলতে পারো যে সার্ভিং, সয়েল সার্ভিং, আর হলো তোমার কি এনভায়রনমেন্ট যেটা আছে এটা, আর ট্রান্সপোর্টেশন, এগুলির থেকে মোটামুটি মেজর থিওরি আসে। তবে বলতে সবগুলি ওয়েটেজ সেম টু সেমই, কিন্তু মেজর থিওরি এগুলি থেকে আসে। হলো এরপর তোমার আছে কি নিউমেরিক্যাল। নিউমেরিক্যালের জন্য পেপার টুতে তুমি প্রথম আসবে ফ্লুইড মেকানিক্স, যেটা আমরা এফএম বলি, ফ্লুইড মেকানিক্স অ্যাকচুয়ালি প্রথম আসে ফ্লুইড মেকানিক্স। এরপর তোমার আছে সয়েল, আর আছে তোমার ট্রান্সপোর্টেশন, এগুলো থেকে মোটামুটি নিউমেরিক্যাল এসে পড়ে। আর বাকিগুলো থেকে যে হাইড্রোলজি আর যে ওয়াটার রিসোর্স আছে আর যে এনভায়রনমেন্ট আছে, এগুলো থেকে মোটামুটি রেয়ারলি তুমি একটা নিউমেরিক্যাল আশা করতে পারো। আচ্ছা, নিউমেরিক্যাল নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি। লাস্ট টাইম তুমি দেখছো যে আমাদের টিএসএ 2013 আর 2016-এর মধ্যে তোমার নিউমেরিক্যাল স্ট্যান্ডার্ডগুলো হাই ছিল এবং লেংদি নিউমেরিক্যাল আসতো ডিজাইন থেকে। প্রতি পেপারে তুমি জানো 5টা নিউমেরিক্যাল আসে, তার মধ্যে তোমার আগে 3টা ট্রাইগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক ভালো মার্ক হিসেবে করতো, যেটা কনফার্ম করতো তোমার সিলেকশন মোটামুটি। কিন্তু রিসেন্ট টাইমে রিসেন্ট যে লাস্ট যে পেপারটা হলো টিএস পেপারটা হলো, এটার মধ্যে কি দেখা গেল নিউমেরিক্যালগুলো যেটি ম্যাক্সিমাম ওয়ান লাইনের টাইপের থাকে, ঠিক আছে। দেখা গেল ম্যাক্সিমাম ওয়ান লাইনে থাকে ইজি টাইপের নিউমেরিক্যাল, তার জন্য তোমার মোটামুটি ম্যাক্সিমাম নিউমেরিক্যাল অ্যান্সার করতে হবে। 5টা নিউমেরিক্যাল 5টাই তোমার টার্গেট রাখতে, তারপর তুমি দেখবে কোশ্চেনে হয়তো বা 4টা করে আসলে হয়তো একটা ভুল হয়ে গেলো, 4টা হয়ে গেলো মোটামুটি, তাহলে 4টা করতে হবে। আর শুধু তাই নিউমেরিক্যাল করলে তোমার এমসিকিউ তোমার হেল্প হবে। কীভাবে? রিসেন্ট টাইম তুমি স্টেট দেখো বা সেন্ট্রাল দেখো বা ইউপিএসসি যে এক্সাম দেখো, যে নিউমেরিক্যাল যে ওয়েটেজটা এটা কিন্তু বাড়ছে, আর আমাদের টিপিএসসি সেটাই ফলো করছে। তার জন্য তোমার এমসিকিউর জন্য নিউমেরিক্যাল করতে হবে। মোটামুটি নিউমেরিক্যাল জন্য আমাদের ক্লাসগুলি ফলো করো, তাহলে অনেকটা হেল্প হবে। এবং যারা ইউটিউবে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো তারা লাইক শেয়ার করো, যাতে ফিউচারে আমরা এমন আরও ভিডিও নিয়ে আসতে পারি। আর আমরা কি টপিকে ভিডিও বানাবো তার জন্য কমেন্ট করো কমেন্ট সেকশনে, তার জন্য আমরা আরও সেই হিসেবে টপিকগুলো বানাবো। থ্যাংক ইউ।